হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজকে সজনে ফুলের দু রকম রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য শেয়ার করব বলে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর দেরি না করে। তো এখানে উনুনে দেখুন কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হলে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এখানে বেগুন দিয়ে দিলাম। তো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে বেশ হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নাই। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচানো আছে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সজনে ফুল, যে ফুলগুলো নিয়েছিলাম তার অর্ধেকগুলো আমি এই রেসিপিটাই দিলাম, আর বাকিটা আমি একটা অন্য রেসিপি বানাবো। এরপর সেই ভেজে রাখা বেগুনগুলো দেখুন দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্রথম থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। এরপর স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব সহজ ও সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, ভাতের সাথে খেতে অপূর্ব লেগেছিল। এরপর জল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে ফুল আর বেগুন বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর টেস্টে খুব সুন্দর হবে। দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো বেশ গলা গলা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বেগুন হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কিন্তু এই রেসিপিটা দারুণ হয়েছিল। এরপর দেখুন একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এরপর সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এরপর যে বাকি সজনে ফুলটা ছিল সেই ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো। তো যারা আমার ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু আছেন, তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা আর স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পরে আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন কাঁচা গন্ধটা চলে গেলে বেশ টেস্টটা খুব সুন্দর হবে। এরপর সেই মিক্সিং জারের বাটিটা ধুয়ে দেখুন জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দুটো আইটেমই আমার কিন্তু বাড়ির লোকের খুব পছন্দ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব।